রাধা কুন্দ গিরি গোবর্ধন রাখাল রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন শ্যামকুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন শ্যামকুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বলুন বাবারা শুধু বলছেন মায়েরা বলছেন না আমাদের কাকু বলছে মায়েরা পান খাচ্ছে বলবে কি করে পান খাচ্ছে আচ্ছা আগে মায়েরা বলবেন পরে বাবারা বলবেন বাদামও খাচ্ছে কাদের গলায় জোর বেশি দেখা যায় আমার বাবাদের গলায় জোর বেশি
মায়েদের গলায় জোর বেশি। বাবাদের গলায় জোর বেশি। বলছি মায়েদের গলায় জোর বেশি। না না, দেখো না ঝগড়া করার সময় মায়েরা কেমন কত জোর বের হয় তখন। শাশুড়ির সঙ্গে যখন ঝগড়া করে তখন কি বলে, দাঁড়া তোর একদিন তো আগে মায়েরা পরে বাবার কেমন। বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই। বলুন। এবার বাবারা কেমন মায়েরা বন্ধ থাকবে। বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, আমার সাথে বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই। বলুন। বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই। আস্তে। বাবারা ফার্স্ট আর মায়েরা প্রথম। তা হয় কি করে? এবার একসঙ্গে বাবারা ফার্স্ট, বাবারা ফার্স্ট মায়েরা প্রথম। কেমন? মায়েরা প্রথম। একসঙ্গে। বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই। বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই। রাখালি রাজা হোলি দেনা, রাখালি রাজা হোলি দেনা, কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বলে রাধারানী কি জয়, বৃন্দাবন বিলাসিনী কি জয়, শ্যাম সুন্দর কি কমিটি বৃন্দ কি জয়, ভক্তমণ্ডলী কি জয়, আপন আপন গুরু গোসাই কি জয়, বাবা লোকনাথ কি জয়, বাবা লোকনাথ কি জয়, বাবা লোকনাথ কি জয়। জয় রাধে জয় রাধে। রাধে শ্যাম। মধুময় বৃন্দাবনে আমরা সকলে প্রবেশ করলাম। তো শ্রীমতী রাধারানী বেলি অবসান কাল, অর্থাৎ সন্ধ্যাবেলা। এখনকার সময় তো ঘরে ঘরে টিউবওয়েল হয়েছে, মোটর লাইন হয়েছে, এখন এখন তুলতে কিন্তু আমার দিদিমা যারা তারা বলতে পারবেন আগেকার সময় সমস্ত কাজ কিন্তু পুষ্করণীতে, পুকুরে থালা বাসন ধোয়া, কাপড় পরিষ্কার করা, স্নান করা। কালেকশন করবে তো তুমি একটু বলে দাও, যেন বেশি করে দেয় ঠাকুর সেবাই। হ্যাঁ এখন এখন বলে দাও, এখন বলে দাও, তাহলে এখন এখন শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব তিথি উপলক্ষে এখানে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছেন। তো কমিটির দাদা ভাইরা দিয়েছেন কীর্তন। তো আপনারা সাধুগুরু বৈষ্ণব এসেছেন, সকলেই আপনারা দান করবেন মন্দিরে। তো আপনাদের দান যাতে আরও ভবিষ্যতে আরও বড় অনুষ্ঠান দিতে পারে, আপনাদের দান আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া একটা অনুষ্ঠান দেওয়া সম্ভব নয়। আপনারা সকলে দান করবেন, আর কেউ বইমুখ করবেন না মায়েরা। এতদিন যা খরচ করেছেন খরচই হয়ে গেছে, বেশি বেশি করে দেবেন। আজকে বাবা লোকনাথের নামে যা দান করবেন সেটা আমার বাবার নামে তোলা থাকবে। শেষের দিনে ভগবান কৃপা করবে। রাধে রাধে। হরিবল।
বাবার গান করি, কেমন? ওরে আমি আর কত ভাসব নয়ন জলে রে, ও বাবা লোকনাথ রে, তুমি কোন দিন আসিবে আমার ঘরে, তুমি কোন দিন আসিবে আমার ঘরে, আমি আর কত কাল ভাসব নয়ন জলে রে, ও বাবা লোকনাথ রে, তুমি কোন দিন আসিবে আমার ঘরে, তুমি কোন দিন আসবে আমার ঘরে। করিবার কি হলো, এত হয়েছে কেন? মনে করতে শেষ হয়ে গেছে মনে হয়, চলে যাচ্ছে লাভ অনেকে। করিতে আসলাম ভাবে লখনা, চালাম 16 আনা, শিশার দামে হীরা বেচে হয়ে গেলাম দেনা, আর লাভ করিতে আসলাম ভবে লখনা, চালাম 16 আনা, শিশার দামে হীরা বেচে হয়ে গেলাম দেনা, তুমি ফিরাইয়ে দাও 16 আনা, তুমি ফিরাইয়ে দাও 16 আনা, যাবো আমি পারে, ও বাবা লোকনাথ রে, তুমি কোন দিন আসি
আমি যেদিন চলে যাব লক্ষণ ভবের বিদায় নিয়া কেহ কাঁদবে চুপি চুপি কেউ কাঁদবে দাঁড়াইয়া আরে আমি যেদিন চলে যাব লোকনা এই ভবের বিদায় নিয়া কাঁদবে চুপি চুপি কেউ কাঁদবে দাঁড়াইয়া সেদিন তুমি হইও পারের নাইয়া সেদিন তুমি হইও পারের নাইয়া বাবা লোকনা 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 সেদিন তুমি হইও পারের নাইয়া পার করো আমারে ও বাবা লোকনাথ রে তুমি কোনদিন আসিবে আমার ঘরে তুমি কোনদিন আসিবে আমার ঘরে কোনদিন আসিবে আমার ঘরে তুমি কোনদিন আসিবে আমার ঘরে হরি বল জয় রাধে সবাই দিয়েছেন তো মা রাধে রাধে সমস্যা নেই অমল পাল তিনি কৃষ্ণ সেবায় 500 টাকা দান করেছেন আশীর্বাদ করি যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান তার সকল মনোবাসনা যেন পূর্ণ করেন দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায় কৃষ্ণ ধনে ধনী হয়ে মানব জীবন ধন্য তো শ্রীমতী রায়ধনী যখন বেলি অবসানকালে যাচ্ছেন ওই যমুনায় জল আনবার জন্য রাধারানী কয়জন সখী ছিল মা কয়জনের সখী অনেক সখী ছিল তার মধ্যে 8 জন ছিল মরমের মরমিয়া মানে সবসময় কাছে থাকতো তো ললিতা বিশাখা সখীগণকে নিয়ে যখন জল আনতে যাচ্ছে রাধারানী সন্ধ্যা হয়ে গেছে তো একটি মাত্র পথ রায়ধনী যাচ্ছেন জল আনতে আর কৃষ্ণ গোপাল গোচারণ লীলা শেষ করে ধনুবর্ষ নিয়ে ঘরে আসছে সন্ধ্যা হয়ে গেছে ওরে আগি দিন বড় নাগর শেখর নাগর শেখর ওরে একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়ার তলে ওই নাগর শেখর কদম্ব তরুয়া তলে বৃষভানুষুতে সখীগণ সাথে
একটি পথ তো, তাহলে একজন যাচ্ছেন একজন আসছেন, দেখা তাহলে কি হবে না? হবে বাবা? শোভন পাল কৃষ্ণ সেবায় করলেন 200 টাকা দান। ভগবান যেন পূরণ করে তার সকল মনস্কাম, কৃষ্ণ পদে যেন মতি থাকে এবং এই দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, তাকে যেন গোবিন্দ দীর্ঘায়ু দান করেন। তাই গৌর হরি বল হরি। এমন সময় মরমের মরম সকা সুবল বলছে, আয় কানায় বল। ওই দেখ কে যাচ্ছে, তাড়াতাড়ি দেখ। ওই ওই যে সখীদের নিয়ে যাচ্ছে, ওই তো তো পুকুর ওদিকে কোনে যাবে? এই, পুকুরের পাড়ে ওই দেখ কলসি কাকে নিয়ে যাচ্ছে দেখ। এখন ঠাম্মা যাচ্ছে জল নিয়ে। ওই যে এসো। গোবিন্দ তাকে দেখছে, রাধারানী যাচ্ছে। বাবা, ভালোবাসার মানুষ যদি পাশ দিয়ে যায়, সবারই কিন্তু মন চায় যদি একটু কথা বলতে পারতাম। ওমা, তো কৃষ্ণেরও মন চাইছে যদি একটু রাধার সাথে কথা বলতে পারতাম, কিন্তু কথা বলবো কি করে? ও ঠাম্মা, এখনকার সময় যেমন ভালোবাসা, আগেকার সময় কি ছিল এমন? দাদা মাল্টির লাইনটা ঠিক করে লাগান। তা গোবিন্দ চিন্তা করছে যদি একটু কথা বলতে পারতাম, কিন্তু কথা বলবো কি করে? শুধু আশা আশা। সঙ্গে আছেন আমার দাদা বলরাম। হ্যাঁ, দাদার সামনে তো আর রাধার সাথে ভালোবাসার কথা বলা যাবে না। গুরুজনার সামনে থাকলে কি ভালোবাসার কথা বলা যায়? যায় না। হরি বল। তাহলে আমার সঙ্গে আছেন দাদা বলরাম, সে আমার বড় ভাই, লীলার কারণে হয়েছেন বড় ভাই, তো তাকে তো সম্মান দিয়ে চলতে হবে। আমি মুখে কিছু বলবো না, আকার ইঙ্গিতে ইশারায় কিছু বলবো আমার রায়ধনী। ইশারা? ওমার যার সঙ্গে যার ভালোবাসা, সে মুখ নাড়ালেই বোঝা যায় সে কি বলতে চাচ্ছে। মায়ের ইশারা বোঝেন না মা? মায়েরা ভালো বোঝে, আমার বাবারা বোঝে না। কেমন ভাবে বাবাদের ফিরে বলো? মায়েরা যেমন চোখে চোখে ইশারা করে, বলে ও দিদি, হ্যাঁ দিদি। ওই রকম। ধরুন আপনারা এসেছেন কীর্তন শুনতে সেজে গুজে, এখন এসে দেখছেন আপনার থেকেও খুব ভালো আরেকজন সেজেছে, ওমা, তখন সেই মা পাশের দিদিকে ডেকে বলে, ও দিদি। হ্যাঁ, দেখ দেখ ঠোঁটে প্লাস্টিক দিয়েছে, দেখ। এটা হচ্ছে ইশারা, সংকেত। লিপস্টিক। সংকেত আমরা সবাই বুঝি। তা ভগবান চিন্তা করছে আমিও সংকেত দেবো রায়ধনীকে। সংকেতটা দিল কেমন? আমি দেখাচ্ছি, আপনারা দেখবেন এবং বলবেন কৃষ্ণ কি বলেছিল রাধারানী। এই যে রাধে, ওটা হাড়ি, কলসি, কলসি। বাতাগরি। আচ্ছা, এটা নিয়ে জল নিতে বলেছে। জল নেবে, হ্যাঁ। তারপরে তুমি কাকের থেকে ছেড়ে দিতে বাড়ি দিয়ে ঘরে গিয়ে রেখে দেবে। দিল। এরপরে বৃন্দাবনে একটা বন আছে, বন, যার নাম হচ্ছে নিকুঞ্জ বন। আচ্ছা। আবার আছে কিশোরকুঞ্জ, মানে মানে অনেক বন আছে বৃন্দাবনে। এক একটা বনে ভগবান এক একটা লীলা করেছিলেন। আচ্ছা, নিকুঞ্জ কাননে হয়েছিল রাসলীলা। তাহলে কেশর কুঞ্জ, হ্যাঁ, এটা যে বলবে, তা ভগবান তো বুঝতে পারছে না কেশরটা কি করে বলবো, আচ্ছা, কি করে বোঝায়। হ্যাঁ, তা দিয়েছে মাথায় হাত। হ্যাঁ, ওটা হলো মাথা। এটা হচ্ছে মাথা, মাথা। মাথায় কি আছে? মাথায় উকুন আছে। উকুন, উকুন। মাথায় উকুন? মায়েদের নাই উকুন আছে, বাবাদের তো আর নেই। মাথায় আছে কেশ বা চুল। বললে রাধে কেশর কুঞ্জ
সাজাবে, আমি আর তুমি দুইজনে ওই কুঞ্জে আমরা নিশি যাপন করবো। এখন তুমি ঘরে যাও রাধা। তো সংকেত দিয়েছে, আর রাধারানী বুঝতে পেরেছে সংকেত, যেমন গোবিন্দ কি বলতে চাইছে। আমাদেরও কিন্তু ভগবান সংকেত দেয় প্রতিনিয়ত, কিন্তু আমরা বুঝতে পারি না। কেমন ভাবে? তার সঙ্গে তো আমাদের ভালোবাসা হলো না, বুঝবো কি করে সংকেতগুলো কি? দেখুন, মানুষের চুল কালো কাঁচা থাকে, কালো চুল, এক সময় এই কালো চুল পেকে সাদা হয়ে যায়। সবার পেকে গেছে, ভালো করে তাকিয়ে দেখুন। কেউ কালার করেছে, একটা দুটো হলেও চুল পাক ধরেছে। এখন চুল যখন পেকে যায়, আমরা কি ভাবি? চুলটা পেকে যাচ্ছে, তা একটু গোদরেজ মেখে কালো করে নেই। যখন চুল পেকে যায়, এটা হচ্ছে প্রথম চিঠি। চুল যখন পাক ধরবে, তখন বুঝবে যে সময় আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আর দেরি নয়। যা করেছো এতদিন করেছো, বলে একটু কৃষ্ণ ভজনে যায়। কিন্তু আমরা করি না, কালো করে নেই চুলটা। এবার দ্বিতীয় চিঠি দেয় কি? নড়ানড়ি। চোখে কম দেখতে পায়, ভালো দেখতে পায় না, তখন এটা হচ্ছে দ্বিতীয় চিঠি। মানে চোখে যখন কম দেখছো, ভাব এবার বুঝতে হবে, এবার যখন চোখের পাওয়ার কমে গেছে, ভগবানের সাধন ভজন পথে একটু যায়। কিন্তু আমরা না, আমরা ডাক্তারের কাছে গিয়ে চশমা নিয়ে এসে আমরা দেখি। তৃতীয় চিঠি দেয় কি? দাঁত পড়ে যায়। এই দাঁত দিয়ে কত কিছু, মাছ মাংস কত কি সেবা করেছি, আর নয় মাছ মাংস যাতে না খেতে পারে, এবার যেন প্রভুর প্রসাদ সেবা করতে পারে। দাঁত পড়ে গেল, তৃতীয় চিঠি চলে গেল, দাঁত বাঁধিয়ে আনি। এবার ভগবান দেখছে এত চিঠি দিচ্ছে, বুঝতেই পারছেন, শেষ চিঠি দিয়ে দেব। এবার বুঝবেই শেষ চিঠি কি? ওই যে মৃত্যু শয্যায় পড়েছে, যখন বিছানায় পড়েছে, ঘরে হাত নাড়াতে পারে না, একজন হাত ধরে অন্য পাশে রেখে দেয়, চরণ নাড়াতে পারে না, আর মাথা তো তুলতেই পারে না, উঠতে পারে না, ঘরে মলমূত্র ত্যাগ করছে। মানে এই যে ঘরে পড়েছে, এবার বুঝতে হবে এই পড়েছে ঘরে, আর বাহির করবে একমাত্র শ্মশান ঘাটের জন্য, এর আগে বাহির করবে না। এখন যদি কাউকে বলা হয় দাদা চলো কীর্তন শুনে আসি, কি বলে? আমার এখনো সময় হয়নি, একটু বয়স হোক, চুলদাড়ি অন্তত পাকুক। এখন যদি কৃষ্ণ নাম শুনতে যায়, লোকেও কি বলবে? আচ্ছা, ওই যে বলছে সময় হয়নি, সময় হোক। কাল যদি আমার ডাক আসে, তাহলে তো আমার ভজন পথে যাওয়া হলো না, কৃষ্ণ নাম করা হলো না। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। মাতৃগর্ভে যখন ছিলাম আমরা সবাই, কত ভগবানকে ডেকে বলেছিলাম, প্রভু এই গর্ভের ভিতরে কৃমি কীটের যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমায় দয়া করে আমায় জগৎ সংসারে পাঠাও। বলে ভবের বাজারে গিয়ে যদি আমায় ভুলে যাস, না প্রভু, তোমার নাম করে যাব, আবার সকাল সকাল ভজন পথে আবার ফিরে আসব। যেই না পৃথিবীতে এলাম, বাচ্চা জন্ম নিয়ে কাঁদে কেমন করে, ওয়া ওয়া। তখন মা বলে, ও দিদি দেখ না, আমার সন্তান বলছে ও মা ও মা। 5 মিনিট আগে যার জন্ম হলো, সে চিনবে কি করে এটা আমার মা? বাচ্চা বলে ওয়া ওয়া, মানে ও না ও না, আমি যাকে মাতৃগর্ভে দেখেছিলাম এ তো সে নয়। এ কে? তাহলে কি জগতে এসে আমি জগৎপতিকে হারিয়ে ফেললাম? মা তখন বাচ্চাকে কোলে নিয়ে সোনা আমার, মানিক আমার বলে যেই না কপালে চুমু দিয়ে দেয়, তখন মায়ের মায়ায় পড়ে যায় আমরা সবাই। ভগবানকে ভুলে গিয়ে তখন মায়াকে আপন করে আঁকড়ে ধরি। ছেলে মেয়ের জন্য বাবা দিন রাত কাজ করে 5 তলা ঘর বেঁধে দিয়েছে, চিন্তা করলো যাক, আর নয় কাল থেকে একটু কৃষ্ণ নাম করব। যে কাল এলো, বাবার কালে পেল, কালে পেল, মানে বাবা অসুস্থ হয়ে ঘরে পড়েছে, যখন মলমূত্র ত্যাগ করছে 1 মাস হয়ে গেল, ছেলে তখন নাকে কাপড় দিয়ে গিয়ে বলছে, বাবা কিছু মনে করো না, একটা কথা বলবো। বল খোকা, এত সুন্দর ঘরে তুমি নোংরা করছো, তা তোমার যে রোগ হয়েছে কতদিন বা বাঁচবে?
আর রোগটা যতদিন ভালো না হয়, চলো না বাবা, তোমাকে গিয়ে আমি একটু গোয়াল ঘরের বারান্দায় রেখে আসো, তাহলে তুমিও ভালো থাকবে, ঘরটাও পরিষ্কার থাকবে, তারপরে তুমি সুস্থ হয়ে গেলে আমি তোমাকে আবার আনবো। ঠিক আছে বাবা, চল। বাবাকে নিয়ে গোয়াল ঘরে রেখে, যে সন্তানের মুখ না দেখলে বাবার দিন চলতো না, আজ সারাদিন কেঁদে মরে গেল, গোয়াল ঘর থেকে সন্তানের বদন আর দেখতে পায় না। ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে, বাবা দেখতে পেয়ে ডাক দিয়েছে, খোকা, ও খোকা, সেই কবে তুই আমায় গোয়াল ঘরে রেখে গেছিস, সেদিন থেকে একবারও দেখতেও এলি না বাবা। আমি তো চলতে পারি না, হাঁটতে পারি না, আয় না বাবা, তুই তো আমার ছেলে, আমার হাত ধরে একটু রাস্তাটা ঘুরিয়ে নিয়ে আসবি। ওই ছেলে আপনাকে ধরবে না, কেন জানেন? বাবার যে রোগ হয়েছে, ধরলে যদি ওই রোগ আমার হয়ে যায়। এই যে শোনো, তুমি তো মরবে, তার সাথে আমাকে মারবে নাকি? ছেলে চলে গেল, বৃদ্ধ বাবা বড় ব্যথিত অন্তরে ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে বলে, দয়াময়, এ কি করলাম? যখন সময় ছিল তখন আমি একবার তোমায় ডাকি, এই যে দেহ নৌকাটা তুমি পাঠিয়েছিলে সংসার মাঝে, দেহ নৌকাটা পেয়ে আমার কি হলো জানো? দেহ তরি বাঁধলো চোরা আরে চরে, তরি ভাইবি কেমন করে, দেহ তরি বাঁধিল চরা চরে, অতরি পাইবি কেমন করে। এই গানটার ভিতরে সম্পূর্ণ তত্ত্ব লুকিয়ে আছে। বা কি বললেন? দেহ তরি বাঁধলো চরাচর, এই দেহ নৌকাটা সংসার চরাচরে বেঁধে গেছে, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক। আপনি নদীতে নৌকায় নিয়ে গেছেন মাছ ধরবার জন্য, নৌকাটা বাইছে, হঠাৎ বালুর চরাচরে বেঁধে গেছে। নৌকাটা যদি ছাড়াতে হয়, কখন ছাড়াতে হবে? ওমা, আহা, দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে, তো পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে। দিনের আলো, সূর্যের আলো থাকতে থাকতে নৌকাটা ছাড়িয়ে যাবে, কিন্তু যখন রাত হয়ে যাবে দেখতে পাবেন না, চোখে ছাড়াতে পারবেন না। এটা জাগতিক। আর আধ্যাত্মিক জগতে বললেন, এই দেহ নৌকাটা সংসার চরাচরে বেঁধে গেছে, যদি ছাড়াতে হয় দিনের আলো, তাই বলে সূর্যের আলো না। দেহের যৌবন থাকতে থাকতে সংসার চরাচর থেকে দেহ নৌকাটা ছাড়িয়ে ফেলো, এরপরে যখন অন্ধকার নেমে আসবে, বৃদ্ধ হয়ে যাবে, তখন আর ছাড়াতে পারবে না। কেন জানো? দেহ নৌকার মাঝি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে, তারা চিনিবে না নদীর ধারা, আধার নেমে এলে। ওই এই দেখো নদী মাঝি যারা দেখো বৃদ্ধ হয়ে যাচ্ছে, তারা চিনবি না
নদীর ধারা আধার নেমে এলে। নৌকা চালাচ্ছেন মাঝি। বড় যদি নৌকা হয় ৩-৪ জন করে মাঝি থাকে। এখন মাঝি যদি বয়স হয়ে যায়, মাঝির বৃদ্ধ হয়ে যায়, গায়ে কি আগের মতো শক্তি থাকে? নৌকাটা চালাতে পারে না। তত্ত্বদর্শী বলেন দেহ নৌকার মাঝিগুলো সবাই বৃদ্ধ হয়ে গেছে। মাঝি কারা? 10 ইন্দ্রিয় ষড়রিপু দেহ নৌকার মাঝি। ভেবে দেখুন, এই যে নৌকাটা চালাচ্ছে যারা, এই ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে যখন বৃদ্ধ হয়ে গেল, চোখে খালি চোখে দেখতে পেতাম, এখন চশমা ছাড়া দেখতে পাই। কানে শুনতে পায় না, মেশিন লাগাতে হয়েছে। পা আর চলে না, হাতে লাঠি নিতে হয়েছে। মাথায় কিছু ধরে রাখতে পারি না। মানে মাঝিগুলো আস্তে আস্তে সবাই বৃদ্ধ হয়ে গেছে। নৌকাটা চলবে কি করে? আহা দিনে দিনে দিনাগত তোমার আয়ু সূর্য অস্তগত। দিনে দিনে দিনগত আয়ু সূর্য অস্তগত। তুই কুসঙ্গে হলি মর্ত, তুই কুসঙ্গে হলি মর্ত। তুই কুসঙ্গে হলি মর্ত। তুই কুসঙ্গে হলি মর্ত। একবার ভাবলি না অন্তরে তোরি পাইবি কেমন করে, তোরি পাইবি কেমন করে। দেহ নৌকাটা চলছে না, বেলা ডুবে গেছে। জাগতিক জগতের বেলা যদি ডুবে যায় মা, পরদিন গিয়ে আবার উদয় হবে। কিন্তু আয়ু সূর্য বেলা যদি ডুবে যায়, শত চেষ্টা করলে আর উদয় হয়। পদ্ম পাতায় যেমন জল টলমল টলমল করে, আমাদের জীবন পদ্ম পাতায় আয়ু জল টলমল টলমল করছে। এ যে কখন পড়ে যাবে সেটা কেউ বলতে পারে না। ভীষ্মদেব যেদিন সরসজ্জায় পড়েছিলেন, অর্জুন কৃষ্ণকে সঙ্গে নিয়ে ভীষ্মদেবকে দেখতে গিয়েছিল। হাতে পায়ে তীরবিদ্ধ। ভীষ্মদেব গোবিন্দের বদনটা দর্শন করে অঝর ঝরায় কাজ। অর্জুন কৃষ্ণকে ডেকে বলছে, দেখেছো সখা, দেখেছো এই জগতে যার স্ত্রী পুত্র কেহ নাই, আমার দাদু বীর যোদ্ধা, বীর সেনাপতি, বীর যোদ্ধা হয়েও মৃত্যু শয্যায় পড়ে কেমন মায়া কান্নায় কাঁদছে। মায়ার সংসার ছেড়ে যেতে চাইছে, তাই মায়া কান্নায় কাঁদছে। ভীষ্মদেব অর্জুনকে ডেকে বলেছিলেন, ওরে অর্জুন রে, আমি তো আমার জন্য কাঁদছি না। কাঁদছি কেন জানিস? ওরে, এতদিন কুসঙ্গ করেছি, ভগবানকে চিনতে পারিনি। হাত পা খোলা ছিল, আমি তাকে চিনতে পারিনি। আজ আমার হাত পা বন্ধ হয়ে গেছে, হাতে পায়ে তীরবিদ্ধ, আর ভগবান স্বয়ং আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। ওরে, আমার ইচ্ছে করছে ছুটে গিয়ে একবার আমার গোবিন্দের চরণ দুখানা কিন্তু আজ শত চেষ্টা করলেও আমি যে আমার গোবিন্দের চরণে যেতে পারবো, আমার যাওয়ার শক্তি আর না। দয়াল, আমি তো যেতে পারবো না তোমার কাছে, কিন্তু তুমি তো আসতে পারো। মৃত্যু শয্যায় পড়ে
যদি তোমায় কেউ কিছু চাই, তুমি নাকি তাকে ফিরাইয়ে দাও। আমিও চাইবো দেবে, বলো কি চাও? ওগো দয়া, ওগো দয়া, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে, ওই ভব নদীর পারে গিয়ে আমি একা একা দাঁড়াইব, দাঁড়াইব। সেদিন তুমি নিজ গুণে কৃপা করে, কৃপা করে তোমার ওই চরণ তরিতে করে তুমি আমায় ভব নদী পার করে দিও। তুমি আমায় ভবন দীপা আমায় করে দিও। আমায় ভব নদী পার করে দিও। যেন কাঙাল বলে আমায় দিও না ফেলে, আমায় ভব নদী পার করে দিও। আমি কাঙালি বলে আমায় দিও না ফেলে, আমায় ভব নদী আমায় করে দিও। প্রভু যে কুলেই জন্ম হোক না কেন, আমি তোমার চরণ পাইবা না পাই দয়া, যেন ভক্তের চরণ ছাড়া করো না গো। ভক্তের চরণ ছাড়া আমায় করো না। ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। যেন ওই চরণে আমার মতি থাকে, ভক্তের চরণ ছাড়া করো না গো। যেন ওই চরণে আমার মতি থাকে, যেন চরণ ছাড়াই আমায় করো না গো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি যে কত জন্মে অপরাধী দয়া। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমি কত জন্মে অপরাধী। এ জন্মে নয়, জন্মে জন্মে কত জন্মে অপরাধী। এ জন্মে নয়, জন্মে জন্মে যেন চরণে ছাড়া করো না। এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার দাসের দাস এই অনুদাসকে চরণে ছাড়া করো না। ওরে দাসের হৃদয় অনুদাসকে চরণ ছাড়া করো না গো। আমার চরণে ছাড়া করো না গো। এই আয়ু সূর্য থাকতে থাকতে তাকে চিনে নাও, জেনে নাও। সময় চলে গেলে হবে না, সময় চলে যায় নদীর স্রোতের প্রায়। সোনার ঘড়ি বেজে বলে টিক টিক টিক, যে তার দলে না চলে তার শত কোটি ধিক। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। তাই তো আজকে ভক্তিরই ভগবান
নিজে রায়ধনীকে কৃপা করে সংকেত দিলেন। সংকেত পেয়ে রায়ধনী ঘরে গেলেন। গোধন চালায় শিশুগণ লইয়া গমন করিল ব্রজে, নির্ভরি কুম্ভে সখীগণ সঙ্গে রায় আইলা গৃহের মাঝে। রাধারানীও ঘরে এসেছেন আর কৃষ্ণ ঘরে ফিরে গেছে। এখন রায়ধনী এমন করে গালে হাত দিয়ে চিন্তা করছে। ললিতা বিশাখা এসে বলছে, রাধে কি হয়েছে? আর বলিস না। গালে হাত দিয়ে চিন্তা করছিস কেন? সখী রে, তোরা তো জানিস আমার বধূ কেশর কুঞ্জে যেতে বলেছে। তা আমি কেশর কুঞ্জে যাব নাকি কেশি ঘাটে যাব সেটাই চিন্তা করছি। আমি তো বাদিনীরই ঘরে বসত করি। ঘরে আছে শাশুড়ি, ননদি, যারা কৃষ্ণ বাদিনী, তাদের চোখ ফাঁকি দিয়ে আমি তো কৃষ্ণ ভজনে যেতে পারবো না। ললিতা বিশাখা বলে, রাধে লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, এই তিন পরিত্যাগ করে যেতে হবে কৃষ্ণ সেবা। কহে চণ্ডীদাসে বাসুলি আদেশে শুনো হে রাজার ঝিয়ে, তোমা অনুগত বন্ধুর সংকেত না ছাড়ো আপন হিয়ে। আমরা আছি তোর সঙ্গে, চল তোর বধূর জন্য কুঞ্জ সাজাবো আমরা। তাই রায়ধনীকে নিয়ে কেশর কুঞ্জে গেছে সখীগণ। রায়ধনী ডাকছে, তোরায়া তোরায়া তোরা আই, তোরা আই আই সজনী। আচ্ছা, আমার বধূর লাগি কুঞ্জ সাজা, তোরা আই তোরা আই আই তোরা আই তোরা আই তোরা আই সজনী, আমার বধূর লাগি কুঞ্জ সাজাই। তোরা বধুর লাগে কুঞ্জ সাজাই। ওই কুঞ্জ মাঝে দেখিতে পাবো মোদের শ্যামরা কুঞ্জ মাঝে। দেখিতে পাবো মোদের শ্যামরাই। তোরা আই তোরা আই তোরা আই তোরা আই আই সজনী বধুর লাগি কুঞ্জ সাজাই। রায়ধনী বধুর জন্য কুঞ্জ সাজাচ্ছে, আমরা কি সাজাবো না? ৮০ লক্ষ জনে ভ্রমণ করে ৮৪ লক্ষ জনিতে স্বাদের মানব জন্ম আমরা সবাই পেয়েছি। এই দেহটা কুঞ্জ, দেহকুঞ্জ আমরা সাজাবো কৃষ্ণের জন্য। এই দেহকুঞ্জের মধ্যে পরমাত্মা বিরাজ করছে। ও মা, আপনি খাঁচায় একটা পাখি পুষেছে, টিয়া পাখি। তা পাখি পুষেছেন সারা জীবন, শুধু খাঁচার বাহিরটা রং করে গেছে, কিন্তু কখনো কোনোদিন পাখিকে খেতে দেননি। পাখি কি বাঁচবে মা? বাঁচবে না। পাখিকেও খেতে দেওয়ার প্রয়োজন। তত্ত্বদর্শী বলেন দেহটা হচ্ছে একটা খাঁচা সদৃশ, আর দেহ খাঁচার মধ্যে পরমাত্মা পাখি আছে। তা সারা জীবন শুধু খাঁচায় রং করে গেলাম, কত সুন্দর করে সাজলাম, কিন্তু পরমাত্মা পাখিকে তো খেতে দিলাম না। এই পরমাত্মার খাদ্য কি? কৃষ্ণ নামামৃত সুধারস। এই নামটা যদি আমরা তাকে না দিতে পারি, পরমাত্মা বাঁচবে না, থাকতে পারবে না। তাই আমরা সবাই মিলে দেহকুঞ্জটা সাজাব। সাজাবেন তো? সবাই মিলে করতালি দিয়ে গাই, মনে চায় প্রাণে চায়। কি চাই? মনে চায় প্রাণে চায়। আচ্ছা,
দিলে চাই যারে তোমরা কি করবেন? ওই যে সাজাতে হবে, কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্ত কোকিলায় আজি ডাকে কুহুসরে, কোকিলায় আজি ডাকে কুহুসরে, বসন্ত কোকিলায় আজি ডাকে কুহুসরে, বসন্ত কোকিলায় আজি ডাকে কুহুসরে, যৌবন বসন্ত আজি রইতে নাহি পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপ সোয়া চন্দন ছিটায়ে দাও ঘরে, আতর গোলাপ ছোঁয়া চন্দন ছিটায়ে দাও ঘরে, আতর গোলাপ সোয়া চন্দন ছিটায়ে দাও ঘরে, আতর গোলাপ ছোঁয়া চন্দন ছিটায়ে দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, বিশ্বাস রাখতে হবে হ্যাঁ, ভগবান আসবে, বেশ বিশ্বাস ছাড়লে হবে না, আশা ছাড়লে হবে না। আসিলে ওই আসতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, ওরে করিমে কই পাইলে কি আর ছাইরা দিমু তারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। রায়ধনী কুঞ্জ সাজাচ্ছে কি দিয়ে? ফুল তুলে নিয়ে এসে সুন্দর করে কুঞ্জটা সাজিয়েছে। প্রদীপ জ্বালিয়েছেন, ধূপ জ্বালিয়েছেন, তাম্বুল সাজিয়েছেন। তাম্বুল মানে কি? পান। একটা কলসিতে করে শীতল জল এনে রেখেছেন, মানে কৃষ্ণ আসলে চরণ ধৌত করবে। যা যা প্রয়োজন সব সাজিয়ে রায়ধনী বসে আছে সখীদের নিয়ে। এদিকে কৃষ্ণ যখন মা যশোমতীর ঘরে ফিরে গিয়েছিলেন, যশোমতী মা গোপাল সেবা দিয়ে গোপালকে আরতি করে শয়নে দিয়েছে। গোপাল মধ্য রজনীতে মনে পড়ে গেছে, আমি যে রায়ধনীকে কথা দিয়েছিলাম তার কুঞ্জে যাব। তা কুঞ্জ পরিত্যাগ করে, মানে শয়ন কক্ষ পরিত্যাগ করে কৃষ্ণ যাচ্ছে রাধার কুঞ্জ। রাধার কুঞ্জে যাওয়ার সময় আর একজনের কুঞ্জ পার হয়ে তারপরে যেতে হয় বাবা। সে আর কেউ নয়, আমার রায়ধনীর খুত্তত বোন, যার নাম চন্দ্রাবলী। বৃষভানু রাজার 3 ভাই, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু। তো বৃষভানু রাজার কন্যা রাধারানী, চন্দ্রভানু রাজার কন্যা চন্দ্রাবলী, আর সুভানু রাজার পুত্র হলো সুবল। তাহলে খুত্তত বোন। কিন্তু চন্দ্রাবলীর একটা মনে হিংসা, কি জানো মা? কেন? আমিও সুন্দরী দেখতে, রাধাও সুন্দরী দেখতে। আমিও কৃষ্ণের জন্য কুঞ্জ সাজাই, রাধাও সাজায়। আমিও কৃষ্ণ ভালোবাসি, রাধাও কৃষ্ণ ভালোবাসি। কিন্তু পার্থক্য একটা, কৃষ্ণ শুধু রাধাকে ভালোবাসে, আমায় ভালোবাসে। আমাকে কেন ভালোবাসেন? কেন আমি কি দেখতে খারাপ নাকি? কেন ভালোবাসেন? তা প্রত্যেকদিন কৃষ্ণ রাধার কুঞ্জে যায়, আমি ধরতে পারি। আচ্ছা। চন্দ্রাবলী তার সখী পদ্মাকে ডেকে বলছে, এই পদ্মা, বল 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 বল। চুপটি করে দাঁড়িয়ে থাক। আচ্ছা, কি করতে? ঘরের দুয়ারে হ্যাঁ। যখনই দেখবি ওই পথ দিয়ে কৃষ্ণ যাচ্ছে, আচ্ছা, দেখতে পেলে আমায় ডাকবি। ঠিক আছে। পারবি তো? হ্যাঁ। তা পদ্মাবতী গিয়ে ওই দুয়ারে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে, দেওয়ালের মতো। নরণচরণ কিচ্ছু নেই, মানে কৃষ্ণ ধরবে, চোর ধরবে। আর চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়ে বসে আছে, রাধাও সাজিয়ে বসে আছে। কৃষ্ণ দেখছে সামনেই তো চন্দ্রাবলীর কুঞ্জ, আমার চরণে আছে সোনার নূপুর। নূপুর যদি বেজে ওঠে, হাঁটতে গেলে তো নূপুর বাজবেই। নূপুর দুখানা খুলে নিয়েছে হাতে, যেন না বাজে। কিন্তু ভক্ত যে বড় শক্ত, ওমা, ভক্ত বড় চতুর। যারা কৃষ্ণ ভজন করে তারা বড়ই চতুর হয়। ভক্ত চতুর নাকি ভগবান চতুর? ভক্ত চতুর। ভক্ত চতুর হলো কি করে? ওমা, এক বুড়ি 60 বছর বয়স, তার 20 বছর ধরে ভজন করেছে, মানে 60 বছর থেকে 20 বছর ধরে ভজন করেছে। তাহলে বয়সটা কত হলো? 80। 60 আর পরবর্তীতে 20 বছর ধরে ভজন করেছে, 60-এর পরে 80। তা ভগবান তার যাকে সন্তুষ্ট এসেছে, এই বুড়ি, কি ভজন করলি বছর 20, হ্যাঁ, বল কি চাস বুড়ি? বুড়িটা আবার অন্ধ ছিল। তা বুড়ি বলছে, হ্যাঁ তুমি এসেছো প্রভু, এসেছো? বলে হ্যাঁ আমি এসেছি। বলে কি চাস বুড়ি? বুড়ি বলে, প্রভু আমার 3টি মনের আশা পূর্ণ করতে হবে। কেমন 3টি আশা? বলে হ্যাঁ, কি কি? বলে দেখো প্রভু, আমি চোখে দেখতে পাই, আচ্ছা, আমার দৃষ্টি দিতে হবে। দ্বিতীয় কি, আমার ছেলেটার বিয়ে হচ্ছে না, এই ছেলেটার বিয়ে হচ্ছে না, একটু বিয়ে দিয়ে দাও। আর 3 নম্বর আশা কি, আমি যেন ধন সম্পত্তির মালিক হতে পারি। অনেক। তা ভগবান একটু মৃদু হেসে বলছে, ওরে লোকে একটা তাই পায় না, আর তুই একেবারে 3টা চাইছিস? 3টাই দিতে হবে। তোকে যদি একেবারে 3টা দিই, তাহলে পরবর্তী ভক্ত যেন তো কিছু রাখতে হবে আমার। আমি 3টা দিতে পারবো না, যে কোনো একটা চেন। না প্রভু, 3টেই চাই। ও হবে না। হবে না? না না। তাহলে বাবা আমি চললাম। হ্যাঁ যাও। যাও যাও। কত দূর যাবে লাটাই মোর হাতে,
ভগবান চলে গেছে, আবারও কৃষ্ণ নাম করে যখন লাটাই ধরে টান দিচ্ছে, ভগবান তো আর থাকতে পারেনি, নামের জোরে আবারও এসেছে। এই বুড়ি কি বল কি চাস? ওই একই ওই যে বললাম 3টে বর পারবো না দিতে, অন্য কোনো বর চেন। একবার নয়, দুইবার না, 3বার ফিরে গেছে, আবার 3বার এসেছে ভগবান। আহা তা ভক্ত দেখছে ভগবান তো 3টে বর দেবে না, তাই একটা বরই নিতে হবে। বলতে শোন, তুই একটা বর নে, সেটাই ভালো হবে। ঠিক আছে প্রভু, তাহলে একটা বরই চাইবো, আমাকে একটু ভাববার সময় দাও। 1 ঘন্টা ভাবি। আচ্ছা ভেবে না, আমি বসলাম। তাই 1 ঘন্টা ভেবে বলছে, প্রভু 3টে নয়, একটা বরই চাই, দেবে? বলে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেবো। হ্যাঁ রেডি তাহলে মাথায় হাত দাও। দিয়েছি। দিয়েছে। বলে কি চাস? বুড়ি বলছে, প্রভু আমার একটাই বর, কি জানো? হ্যাঁ আমি যেন সোনার পালঙ্কে বসে নাতি নাতনির মুখ দেখতে পারি প্রভু। সোনার পালঙ্কে বসে নাতি নাতনির মুখ দেখতে পারি। এবার ভাবুন, একটা বরের 3টে আশা পূর্ণ হলো। বলছে সোনার পালঙ্ক, কতটা বড় লোক হলে সে সোনার পালঙ্ক তৈরি করে? নাতি নাতনি, ছেলে যদি বিয়ে না হয় নাতি নাতনি হবে না। মুখ দেখতে পারি, চোখ যদি অন্ধ থাকে মুখ দেখবো কি করে? আমার এই আশীর্বাদ দাও। ভগবান একটু হেসে বলে, ওরে তোর মতো চতুর ভক্ত যদি থাকে তাহলে তো আমায় পাগল হয়ে যেতে হবে। সব ফুরাই যাবে। ঠিক আছে, আমি তোকে দিয়ে দিলাম। তাই ভক্ত বড় চতুর। ভগবান যখন নূপুর হাতে নিয়েছে, নূপুর বলে, ভগবান আমি সাধারণ কেউ নই, আমি ছিলাম পরম ভক্ত, আমরা 2 জনে গুরু শিষ্য। আজ কোন অপরাধে ওই চরণ ছাড়া করে দিলে, যে চন্দ্রাবলীর ভয়ে আমাদের খুলে হাতে নিলে, যদি তোমার চরণে এক্ষুনি না বাঁধো, ওই চন্দ্রাবলীর গৃহের দুয়ারে গিয়ে আরো জোরে জোরে বেজে উঠব, চন্দ্রাবলীর ঘুম ভাঙিয়ে দেব। ওমা, তাহলে নূপুর দুখানাকে যে ভগবানকে ভয় দেখাচ্ছে, দেখুন। বলবো মা, বলবো মা? বলি তাহলে। ঘুম পাচ্ছে নাকি মা? ঘুম পেলে জোরে জোরে উলুধ্বনি দিয়ে উঠুন, কেমন? সত্যযুগে বিশ্বাবসু নামক একজন ঋষি ছিলেন, তার শিষ্য ছিল কর্ণব মুনি। তাহলে গুরু হচ্ছে বিশ্বাবসু, আর শিষ্যের নাম কি? কর্ণব মুনি। গুরুদেবের চরণ সেবা করছে, এমন সময় নখের আঁচল লেগে গুরুদেবের চরণ থেকে রক্ত ঝরঝর করে ঝরে পড়ছে। গুরুদেবের তাকে দেখে চরণে রক্ত, শিষ্য রক্ত ঝরিয়ে দিয়েছে। অভিশাপ দিলেন, রে তুই সেবার পরিবর্তে আমাকে আঘাত করলি, আমি তোকে অভিশাপ দিলাম, এবার জন্মে তোর ভেক কুলে জন্ম হবে। ভেক মানে ব্যাং, অভিশাপ বেগ। তখন শিষ্য বলে, প্রভু আমায় যে অভিশাপ দিয়েছো আমার দুঃখ নেই, তবে আশীর্বাদ দাও, আমি মুক্তি পাবো কি করে একটু বলে দাও। শোন, এটা সত্যযুগ, ত্রেতা যুগে রামচন্দ্র আসবে, রামের চরণে স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। এখন ব্যাং হয়ে জন্ম নিয়ে জঙ্গলে পথে পথে বেড়ায়, এদিকে রামচন্দ্র জানকী হারা হয়ে জানকী জানকী বলে কাঁদছে। হাতের তীর ধনুক মাটিতে পুঁতে দিয়ে সরজ নদীতে স্নান করতে গেছেন রামচন্দ্র। এসে দেখে ওখানকার মাটি রক্তে লাল হয়ে গেছে। তীরটা তুলে দেখে তীরের ডোগায় একটা ব্যাং বিধে আছে। এ কি ব্যাং? তা ব্যাংটা চুপটি করে পড়ে আছে, রক্ত ঝরঝর করে পড়ছে। ব্যাং, সাপে যখন তোমাকে ধরে তুমি কত চিৎকার করো, গো গো করে ডাকো, তা আজকে আমি তোমাকে মারলাম, তুমি তো একবার চিৎকার করলে না, ডাকলে না। ব্যাংটা বলে, প্রভু সাপে যখন ধরে আমি চিৎকার করে বলি, প্রভু আমায় রক্ষা করো, আমায় বাঁচাও, আমি তোমাকে ডাকি বিপদে পড়ে, আজকে তুমি আমায় মেরেছ প্রভু, আজকে আমি আর কাকে ডেকে বলবো আমায় রক্ষা করো প্রভু? জানানোর মতো জায়গা না। কে তুমি? সাধারণ ব্যাং তো তুমি নও, সত্যি করে বলো তুমি কে? দয়াময়, আমি ছিলাম কর্ণব মুনি, গুরুর অভিশাপে আজকে ব্যাং হয়ে জন্ম নিয়েছি। বেশ, আমার হাতে যখন তোমার মৃত্যু হচ্ছে,
বলো বলো তুমি কে চাও? কর্ণব মুনি বলে, ওগো দয়াল, যদি কিছু দিতে চাও এই আশীর্বাদ দাও। আমার জন্য আমি কিছু চাই না, শুধু আমার গুরুদেবকে জানো তোমার চরণে আশ্রয় দিও। আচ্ছা দিও। এ কি বলছো? তোমার গুরুদেব তোমায় অভিশাপ দিয়েছে, তুমি ব্যাং হয়েছো, আবার গুরুর জন্য আশীর্বাদ চাইছো কেন? দয়াময়, আমার গুরুদেব যদি অভিশাপ না দিতেন, আমি যদি ব্যাং হয়ে জন্ম না নিতাম, আমি তো তোমার চরণ পেতাম না প্রভু। তাই গুরুদেব তো আমায় তোমার চরণ পাইয়ে দিল, তাই আমার গুরুদেব যেন তোমার চরণে আশ্রয় পায়। শোন, তোর যখন এত ভক্তি, আশীর্বাদ দিলাম, তোর গুরুদেব একা নয়, গুরু শিষ্য দুজনে। দাপর যুগে আগত, দাপর যুগে আমি হব কৃষ্ণ, সেদিন তোরা নূপুর হয়ে আমার দুই চরণে বিরাজ করবি। তোর গুরুদেব বড়, তুই শিষ্য ছোট। গুরুদেব আমার বাম চরণে বড় নূপুর হয়ে থাকবে, আর তুই শিষ্য ছোট, আমার দক্ষিণ চরণে ছোট নূপুর হয়ে বিরাজ করবে। তাই সেই নূপুর বলছে, প্রভু এক্ষুনি তোমার চরণে বাঁধো, নইলে আমি জোরে জোরে বেজে উঠব। ভগবান নূপুর দুখানা বেঁধে নিয়ে চুপি চুপি যাচ্ছে, পা টিপে টিপে, যেন চন্দ্রাবলীর ঘুম না ভেঙে যায়। এদিকে দুয়ারে দাঁড়িয়ে আছে তো পদ্মাবতী, দেখছে কে যেন আসছে, দেখতে তো পাচ্ছে না অন্ধকারে, তাই এমন করছে। আরে কে যায়? কে যায়? কে যাচ্ছে? কে যায়? কে যায়? কে বাজায়? কে যায়? কে বাজায়? দেখো দেখো, চোরের মতো চুপি চুপি কে বাজায়? কে বাজায়? কে বাজায়? কে বাজায়? কে বাজায়? চোরের মতো চুপি চুপি কে বাজায়? চোরের মতো চুপি চুপি কে বাজায়? 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 ওই কে বাজায়? কে বাজায়? রুনু ঝুনু, 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 কানে নুপুর কে বাজায়? কে বাজায়? রুনু ঝুনু, রুনু ঝুনু, রুনু ঝুনু, রুনু ঝুনু, রুনু ঝুনু, বাজে কে বাজায়? কে বাজায়? নুপুর বাজায়, বলো কে বাজায়? কে বাজায়? চোরের মতো চুপি চুপি কে বাজায়? চোরের মতো চুপি চুপি কে বাজায়? কে বাজায়? কে বাজায়? কে বাজায়? কে বাজায়? চোরের মতো চুপি চুপি কে বাজায়? চোরের মতো চুপি চুপি কে বাজায়? আরে কে যায়? চোর চোর চোর, ধর ধর, চন্দ্রাবলী, চন্দ্রাবলী ছুটে এসে পদ্মাবতী এবং চন্দ্রাবলী দুইজনে কৃষ্ণের সামনে এমন করে দাঁড়িয়ে, দাঁড়াও বধূ, কোথায় যাচ্ছ তুমি? বধূ এই পথে নীতি তুমি করো গতাগতি। বধূ এই পথে নীতি কেন করো গতাগতি? আমি নুপুরের ধ্বনি আয়া শুনে এই পথে নীতি, এই পথে নীতি কেন করো গতাগতি? ওই
না নুপুরের ধ্বনি শোনে